গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কি বলেছে? বলেছে রোপা রুলে বলা ছিল যে 1/1/6 থেকে 31/3/2008 পর্যন্ত কোনো ডিএ দেওয়া হবে না। আমরা সেটা ক্লেম করিনি। 1/4/2008 থেকে 31/3/2009 পর্যন্ত 4 কিস্তি ডিএ বা 12%, যেটা 3 বছর ধরে রাজ্য সরকার মিটিয়ে দেবে, সেটাও আমরা মান্যতা দিয়েছি। 12 পরে 4, 12 আর 4 16%। এই 16% ডিএ পরবর্তী যে ডিএগুলো হবে সেগুলো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে, অর্থাৎ মুদ্রাস্ফীতির সমানে রাজ্যকে মিটিয়ে দিতে বলেছে। তা রাজ্য জানে না? ট্রাইব্যুনালের রায় দেয়নি, চিফ সেক্রেটারিকে মানে ট্রাইব্যুনাল থেকেও পাঠানো হয়েছে। আমরা চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে গিয়ে জমা দিয়ে এসেছি এবং আমরা বলেছি যে রাজ্য সরকার আমাদেরকে ডাকুক, আমরা বুঝিয়ে দেব। রাজ্য যদি না বুঝতে পারে আমরা বুঝিয়ে দেব কিভাবে ডিএটা দিতে হবে এবং যাতে রাজ্যের সুবিধাও হয় সেই বার্তাও আমরা বলে আসব। আমাদের কোনো পাত্তাই দেয়নি। এখন সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট জানেনি কি? সুপ্রিম কোর্ট জানে রোপা রুলের কবে থেকে কোন পর্যন্ত ডিএ দিতে হবে। তারা ক্লারিফিকেশন চাইতে গেছে। হাত গুটিয়ে বসে থাকুক, আমরা ছেড়ে দেব না। আমাদের শ্রম হবে, শ্রম যাবে, পরিশ্রম যাবে, আমাদের অর্থ অনেক খরচ হবে, কিন্তু আমরা আগেও বলেছি, এবারও বলছি, শেষ দেখে ছাড়ব। ক্লারিফিকেশন চাইছে, সুপ্রিম কোর্টে গেছে। যদি এটা সত্যি হয় তো বুদ্ধি লোপ পেয়েছে বলবো। স্যাটের রায়টা খুলে দেখুক, পরিষ্কার বলে দিয়েছে মাননীয় বিচারপতি রঞ্জিত কুমার বাগ, মাননীয় বিচারপতি সুবেশ দাস মহাশয়, কীভাবে ডিএটা দিতে হবে। এবং এও বলেছে যারা ইন সার্ভিসে আছে তাদেরকে সরকার মনে করলে ক্যাশে দিতে পারে, সরকার মনে করলে প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দিতে পারে, যারা অবসর নিয়েছে তাদের ক্যাশে দিতে পারে। আমরা সেখানে নিজেরা সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা বলার সুযোগ পাইনি। আমরা বলেছিলাম না ক্যাশে দেওয়ারই দরকার নেই, যারা ইন সার্ভিস প্রভিডেন্ট ফান্ডে দিয়ে দিই। দুটো ক্ষেত্রে কর্মচারীদের সন্তান সন্ততি যদি বিয়ে শাদী লাগে তখন একটা প্রচুর খরচ, তখন উঠাতে পারবে। আর বলতে নেই যদি দুরারোগ্য ব্যাধি হয় তারা যাতে উঠাতে পারে। এই দুটো অপশনের কথা আমরা সভা করে মিটিং করে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম। আর যারা অবসর গ্রহণ করেছে তাদের যে বকেয়াটা হবে 12 মাস 12 দিয়ে ভাগ করে তার এক অংশ প্রত্যেক মাসে পেনশন প্লাস এই যে বকেয়ার একটা অংশ 12 মাসে শেষ হয়ে যেত। সরকারের কোনো মানে খুব একটা আর্থিক যে জটিলতা সৃষ্টি হতো।